নমস্কার বন্ধুরা, আমি কুনাল। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানালাম। আর আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে চলে এসেছি। পেছনে বিবেক রথ আছে, যেখানে মেন গেট শ্রীভূমির, সেখান দিয়ে এন্ট্রি হয়, যেখান দিয়ে এটা পেছনে আছে আমার। তো প্যান্ডেলটা আজকে দেখানোর জন্য চলে এসেছি। কালকে মহালয়া, তো পুজোর সবাইকে শারদীয় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমার পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানালাম। আর প্যান্ডেল কীরকম এখন পরিস্থিতিতে আছে, লাইটিং জ্বলছে কি না, তোমরা যদি ফাঁকায় ফাঁকায় দেখতে চাও তাহলে চলে আসতে পারো। এর মধ্যে ফাঁকায় ফাঁকায় দেখে চলে যেতে পারবে। তোমাদেরকে লাইটিংয়ের একটা ঝলক আমি দেখিয়ে দিচ্ছি। আর প্যান্ডেলে কত দূর দেখা যাচ্ছে, কত দূর যাওয়া যাচ্ছে, সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মেন গেট, যেখান থেকে আর কি লাইন ঢোকে। এই সামনেটায় আছে বিবেক রথ। তো এখন চলে এসেছি শ্রীভূমির সামনে। দেখো লাইটিং শুরু হয়ে গেছে, দুদিন ধরে লাইটিং চলছে এখানে। তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি মন্দির, মানে যেটা তিরুপতি বালাজির মন্দিরটা করেছে, সেটা আজকে শুভ উদ্বোধন হয়েছে। তো তোমাদেরকে দেখাবো, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এরকমভাবে পুরো লাইটিং এখন থেকেই স্টার্ট হয়ে গেছে। তো কালকে মহালয়া, তার আগের দিনই আজকে উদ্বোধন হয়ে গেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। তো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে এখন ভেতরে ঢুকতে দেয় কি দেয় না, বা কবে থেকে ঢুকতে দেবে, সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো সামনে, প্যান্ডেলের সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো লাইটিংগুলো সুন্দর করেছে, আর এখন থেকেই লোকের ভিড় শুরু হয়ে গেছে শ্রীভূমিতে। প্রচুর লোক আসছে। তিরুপতি বালাজি আজকে উদ্বোধন হয়ে গেছে, সেই কারণে দেখার জন্য। দেখো প্রচুর ভিড় এখানে। দেখো ফার্স্ট লুক। এখনো খোলেনি, এখনো এখানটায় এত অবধি আসতে পারবেন, এত অবধি এখানটায়। এর ভেতরে আর ঢুকতে দেবে না কাউকেই। তো এখান থেকেই মন্দিরটা। আর ভেতরে দেখো পর্দা দেওয়া আছে ঠাকুরটায়, পুরো লাইট দিয়ে পুরো সাজিয়েছে জায়গাটা, পুরো গলিটা, যেখান থেকে এক্সিট হয় আর কি। এদিক দিয়ে এক্সিট হয় শ্রীভূমি, আর এদিকে ওই দিক থেকে এন্ট্রি করে, ওই দিক থেকে। লাইট দিয়ে পুরোটা সাজিয়েছে খুব সুন্দর। প্রতি বছর যেমন সাজায় সেরকমই সাজিয়েছে, খুব লাইট দিয়ে খুব সুন্দর। লোকজন ভিড় ভালোই হচ্ছে এখানে, মানে ফাঁকায় ফাঁকায় দেখে নিচ্ছে লোকজনের, সুযোগটা মিস করছে না কেউ। কারণ পুরোটাই খুলে দিয়েছে, শুধু দুর্গা ঠাকুরের যে মূর্তিটা সেইটা পর্দা দিয়ে ঢাকা আছে। আর বাদবাকি মন্দিরটা বাইরে থেকে দেখা যাচ্ছে, লাইটিং সবই চলছে।